হারাও উষ্ণতা সারাদিন মেঘলা চোখে হাতে বেড়াও তুমি সান্ত্বনা কথা দিলাম রাতে আবার অগাস্ট বোয়াল এটাকে পুরো থিওরাইজ করলো, একটা বই লিখলেন থিয়েটার ফর দ্য অপ্রেসড বলে। এই বইটাতে প্রায় সারা পৃথিবীতে সাড়া জাগিয়ে ফেলল যে থিয়েটার নয়, আবার একটা প্যারালাল থিয়েটারের কথা বলছে, অন্য থিয়েটার যাচ্ছে। যে থিয়েটার মনোরঞ্জনের কথা বলে না, এন্টারটেনমেন্টের কথা বলে না, কিন্তু যে থিয়েটার শক্তিশালী মানুষের প্রয়োজনের থিয়েটারের কথা বলে, মানুষের লড়াইয়ের কথা বলে, সেই থিয়েটার অগাস্ট বোয়ালের জন্যে সারা পৃথিবী জানতে পারলো, কোথাও মানে একটা সিঙ্গুলার ট্র্যাকে জানতে পারলো। এবং মানুষ তখন ভাবতে আরম্ভ করলো থিয়েটারের বাইরে আরেকটা থিয়েটার আছে। ইদানিংকালে অগাস্ট বোয়াল দিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চলছে, প্রচুর চর্চা হচ্ছে তা থিয়েটার বোঝার জন্য। এই তার মধ্যে অনেক থিয়েটার তিনি লিখে গেলেন, তিনি যা যা করেছেন। পরে দেখলাম যে আমরাও একই কাজ করেছি এত না জেনে। তার মধ্যে একটা থিয়েটার অদৃশ্য থিয়েটার। কোনো একটা জায়গায় আমরা একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছি, যেমন ধরো আমরা নেপালে একবার কাজ করছিলাম, তখন নেপালের মহারাজের ছেলে পারস সে অনেক গন্ডগোল করে ফেলেছে। তা আমরা ঠিক করলাম একদিন পারসের এগেইনস্টে ক্যাম্পেন করবো। আমরা সমস্ত অ্যাক্টরদের, আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল বললাম যে তোমরা বাসে করে যাও, হ্যাঁ, কেউ এইখানে যাও, কেউ ওই বাসে যাও, কেউ রাস্তায় বাজারে একটু বসে চা কফি খাও, এরকমভাবে তোমরা কথা বলবে পারস নিয়ে। তাতে হয়তো এক জায়গাতে একটা স্টপেজ একটা লোক উঠলো, মানে আমাদের অভিনেতা উঠলো, সে বললো যেরকম এই ভাই পারসের কথা আর বলো না, এরকম কাল কি একটা ঘটনা ঘটেছে, আমাদের অবস্থাও খারাপ করে দিয়েছে। তার সঙ্গে যে পার্টনার ছিল তার সঙ্গে কথা শুরু করলো। এবার দেখা গেলো প্যাসেঞ্জাররা তারা জয়েন করতে আরম্ভ করলো, তারাও কথা বলে যাচ্ছে। শেষকালে একটারে নেমে চলে গেল, প্যাসেঞ্জাররা কথা বলতে বলতে যাচ্ছে পারস নিয়ে। যে কোনো মানুষ তার যদি ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে, সে থিয়েটার করতে পারে। থিয়েটার করার জন্য বিশাল জ্ঞান ফান্ডা অমুক তমুক এত দরকার নেই। সাধারণ মানুষ তার সুখ দুঃখ আনন্দ আকাঙ্ক্ষার কথা, তার প্রতিবাদের কথা সে থিয়েটারে মুখ দিয়ে বলবে। থিয়েটার ইজ প্র্যাকটিসিং ফ্রিডম। থিয়েটার হচ্ছে আ ভয়েস ফর দ্য ভয়েসলেস। সেইখান থেকে থিয়েটারকে ব্যবহার করতে হবে। তাই থিয়েটার খুব এক্সপেন্সিভ হবে না, ইনএক্সপেন্সিভ ওয়েতে থিয়েটার করতে হবে, কিন্তু খুব সশক্ত কথা বলতে হবে, যে কথা অন্য থিয়েটার বলতে পারে না, তার বাধা আছে নানান কারণে। এই থিয়েটার এন্টারটেনমেন্টের কথা বলবে না, এই থিয়েটার জীবন যন্ত্রণার কথা বলবে, কষ্টের কথা বলবে, আশা আকাঙ্ক্ষার কথা বলবে, এমনভাবে থিয়েটার দেখতে হবে। তাই থিয়েটার কোনো একটা ওই স্ট্রিট থিয়েটার বা একটা অমুক থিয়েটার বা একটা ইন্টিমেট থিয়েটার এখানে আটকে যাবে না। নানানভাবে থিয়েটারের পরীক্ষা নিরীক্ষা চলবে, সতত চালাতে হবে। যত পরীক্ষা নিরীক্ষা হবে ততই থিয়েটার এগোতে থাকবে। অ্যান্ড একটা খুব পরিষ্কার কথা, আই ডোন্ট বিলিভ ইন প্রোডাক্ট, আই বিলিভ ইন প্রসেস। একা একা বাঁচা কোনো মানে হয় না, সবাই মিলে বাঁচো, একসাথে লড়াই করো, একসাথে স্বপ্ন দেখো, একসাথে থিয়েটার করো, যেমনি একটা টাকা এইভাবে ওই মিথ্যে থিয়েটার করে, ওই মুখে রং মাখা সংসারে থিয়েটার করে মাথা দাঁড়ায় না আমাদের কাছে। আমাদের কাছে থিয়েটার মানে জীবন্ত বাস্তব, আমাদের খাওয়া ঘুম স্বপ্ন, জেগে থাকা, বেঁচে থাকা, সবটাই হচ্ছে আমাদের থিয়েটার।